আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান হামলা করেছিলেন তিনটি গভীর ষড়যন্ত্র নিয়ে। এক নম্বর লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে জায়নবাদকে অজাত শত্রু করা, ইসরায়েল রাষ্ট্রের যাতে কোনো বিরোধী শক্তি মধ্যপ্রাচ্যে না থাকে, ইরানকে ধ্বংস করার মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্রকে সুরক্ষিত করা এক গভীর চক্রান্ত। দুই নম্বর লক্ষ্য ছিল আমেরিকার লোভী ক্ষুধার্ত তেল কোম্পানিগুলো, যারা এখনো পর্যন্ত ইরানের তেল লুট করতে পারেনি, সেই কোম্পানিগুলোকে স্থায়ীভাবে ইরানের তেল লুণ্ঠনের পাকাপাকি ব্যবস্থা করে দেওয়া। তৃতীয় লক্ষ্য ছিল গালফ কান্ট্রিজগুলো থেকে ইতিমধ্যেই আমেরিকা প্রতি বৎসর প্রোটেকশন মানি, অর্থাৎ এই আরব রাষ্ট্রগুলোকে সুরক্ষা দেওয়ার নামে অন্ততপক্ষে 3 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা প্রতি বছর নিয়ে থাকে এই গালফ কান্ট্রিজগুলো থেকে। এতেও সন্তুষ্ট হয়নি আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরান হামলা করার মধ্য দিয়ে সমস্ত গালফ কান্ট্রিজগুলোকে ইরানের উপর খেপিয়ে দিয়ে তারা নিজের মধ্যে লড়াই শুরু করবে এবং সেই লড়াইয়ের সুযোগ নিয়ে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ, অর্থাৎ অস্ত্র তৈরিকারী কোম্পানিগুলোকে বিপুল পরিমাণের অস্ত্র বিক্রি করার এক অনন্য সুযোগ তৈরি করে দিতে চেয়েছিলেন এই রক্তপিপাসু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মজার বিষয় হলো, এই ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি যে লক্ষ্য নিয়ে ইরান হামলা চালিয়েছিলেন তার 3 ষড়যন্ত্রের এখনো পর্যন্ত কোনোটি সফল হয়নি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে গোপনে আতাত করে রেখেছিলেন যে ইরান যুদ্ধ শুরু হলেই তাদের কি পরিমাণ বরাত আসবে অস্ত্র বিক্রির, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এমনকি ডোনাল্ড ট্রাম্পের কাছে ইন্টেলিজেন্স সূত্রে সমস্ত খবর ছিল যে ইরান হামলা করার সঙ্গে সঙ্গেই ইরান পাল্টা হামলা করবে গালফ কান্ট্রিজগুলোকে তার প্রতিশোধ নেওয়ার জন্য। গালফ কান্ট্রিজগুলোর কাছ থেকে ঝুড়ি ঝুড়ি টাকা নেওয়ার পরেও কোনো দেশকে অগ্রিম জানায়নি ডোনাল্ড ট্রাম্প, কারণ তাহলে গালফ কান্ট্রিজগুলো আমেরিকার বিরুদ্ধে যেত এবং ইরান হামলা করার সুযোগ দিত না আমেরিকাকে। সুতরাং এই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প একটা গভীর ষড়যন্ত্র করেছিলেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্পের সেই ভয়ঙ্কর পরিকল্পনা কিভাবে ব্যর্থ হলো। অস্ত্র বিক্রি করার যে লালসা ডোনাল্ড ট্রাম্পের, সেই লালসা এখনো পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ। চলুন বুঝে নিই কিভাবে ব্যর্থ হলো সেই ভয়ঙ্কর পরিকল্পনা। আপনাদেরকে আজকের নিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। পদাতিক চ্যানেলে যদি এখনো আপনারা মেম্বার না হন বা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে জয়েন বাটনে ক্লিক করে পদাতিক পরিবারের মেম্বার হয়ে যান। প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝে নেওয়া দরকার যে ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র বেঞ্জামিন নেতানিয়াহুর পরামর্শে ইরান আক্রমণ করছে, শুধুমাত্র এইটুকু নয়, তার একটি বৃহত্তর বাণিজ্যিক ষড়যন্ত্র ছিল। আর সেই ষড়যন্ত্র গতকাল প্রকাশিত হয়ে যায়। রয়টার্স তাদের খবরে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে মার্কিন গোয়েন্দা সূত্রে স্পষ্ট খবর ছিল, যদি আমেরিকা ইসরায়েল ইরান হামলা করে দেয়, ইরান তৎক্ষণাৎ প্রতিশোধ নেবে গালফ কান্ট্রিজগুলো। আমেরিকার যে বন্ধু রাষ্ট্র কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবের মতো রাষ্ট্রগুলোর উপরে ইরান পাল্টা হামলা চালাবে এবং সেই আক্রমণ কেবলমাত্র মার্কিন সেনা ছাউনির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আর এই খবর ডোনাল্ড ট্রাম্প বেমালুম চেপে যান। তার বন্ধু রাষ্ট্র সৌদি আরব কিংবা কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প এই খবর জানতেও দেননি, যদিও তার কাছে স্পষ্ট খবর ছিল। লক্ষ্য ছিল একটাই, যাতে করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে তিনি যেভাবে প্রতি বছর 3 ট্রিলিয়নের কাছাকাছি এমনিতেই প্রোটেকশন মানি পান, তার উপরে যদি এই রাষ্ট্রগুলো ইরানের সঙ্গে লড়াই শুরু করে দেয়, দুদিক থেকে মুনাফা। এক, আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে যদি ইরানকে পরাস্ত করা সম্ভব না হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধে জড়িয়ে যায়, আমেরিকার মজাই মজা। প্রথমত এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমেরিকা মজা করে ব্যবহার করবে যুদ্ধের জন্য, অর্থাৎ কেবলমাত্র মার্কিন সেনা ছাউনি নয়, গোটা আরব রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আকাশ এবং জল, স্থল সবটা ব্যবহার করার সুযোগ পাবে আমেরিকা এবং ইসরায়েল। এবং পাশাপাশি এই যুদ্ধে জড়িয়ে গেলে আরব রাষ্ট্রগুলির হাতে তো পর্যাপ্ত অস্ত্র নেই ইরানের মিসাইলের মোকাবেলা করবার জন্য। সুতরাং অস্ত্রের জন্য এই গালফ কান্ট্রিজগুলো পুরোপুরি আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। সুতরাং দেদার অস্ত্র বিক্রি করবার এক মহা সুযোগ খুলে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে। ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন কর্পোরেট সংস্থার প্রধান,
আমেরিকায় জনগণের ভোটের কোনো মূল্য নেই। জনগণকে পুরোপুরি সমস্ত শিল্পপতিরা মগজ ধোলাই করে ভোটের ব্যবস্থা করে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প, তিনি জনগণের রাষ্ট্রপতি, কথা একেবারে ভ্রান্ত। তিনি কর্পোরেট হাউসের মালিক। ইতিমধ্যেই তিনি কথা দিয়েছেন, টাকা নিয়েছেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কাছে। অর্থাৎ যারা অস্ত্র বিক্রেতা, বোয়িং, লকহিড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান এবং জেনারেল ডাইনামিক্সের মতো কোম্পানিগুলিকে কথা দিয়ে রেখেছিলেন যে অবিলম্বেই শুরু হবে যুদ্ধ, মরবে গরু আর শকুন মজা করে খাবে ভোজ। আমেরিকার যত শকুন অস্ত্র ব্যবসায়ী কোম্পানি, তাদের শরিক এই ডোনাল্ড ট্রাম্প, তারা প্রস্তুত হয়েছিলেন গালফ কান্ট্রিজগুলোকে উস্কে দেওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে। আর যুদ্ধ শুরু হলেই আমেরিকা দেদার অস্ত্র বিক্রি করে তাদের সম্পদকে আরো বাড়িয়ে নেবে, মধ্যপ্রাচ্যের এই তেল সম্পদকে লুট করে। সেই স্বপ্ন কিন্তু এখনো চরিতার্থ হয়নি আমেরিকার। কোথায় গোল হলো? গোলটা এই জায়গায় যে ইরান যদিও পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের 27টি আমেরিকান সেনা ছাউনিতে, কিন্তু এখনো পর্যন্ত ইরান তাৎপর্যপূর্ণভাবে আরব দেশগুলিকে সরাসরি আক্রমণ করেনি। ফলে আরব রাষ্ট্রগুলো যদিও মারাত্মকভাবে ব্যথিত, চিন্তিত এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত, কারণ মধ্যপ্রাচ্যের যে অর্থনৈতিক যে জোয়ার এসেছিল, ব্যবসা বাণিজ্যে যে ব্যাপক প্লাবন চলছিল, তাতে নিশ্চিতভাবে একটা বড়সড় ক্ষতি হলো, ভাটা পড়লো। তবুও আমেরিকার সমস্ত ইন্ধন সত্ত্বেও এখনো পর্যন্ত সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান বা কুয়েত কোনো রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করেনি, বা এখনো পর্যন্ত এই আরব রাষ্ট্রগুলির মাটি বা আকাশ আমেরিকার সেনাকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতিও দেয়নি। ফলে আমেরিকার যে অভিপ্সিত লক্ষ্য ছিল অস্ত্র বিক্রি করার, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ইরান এবং আরব রাষ্ট্রগুলির মধ্যে, সেই স্বপ্ন সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত ব্যর্থ। চলুন এই প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ম্যাগাজিন IISS, তারা আমেরিকা যে কিভাবে ষড়যন্ত্র করেছিল অস্ত্র বিক্রির, সেই তথ্য ফাঁস করেছে এবং তারা ডিটেল একটা আর্টিকেল লিখেছিল যে আমেরিকার আসল মতলবটা কি ছিল। IIS ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্পের কথাকে কোট করেছে। ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলছিলেন? ডোনাল্ড ট্রাম্প কি ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়েছে আরব রাষ্ট্রগুলির উপরে, কারণ তারা এখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না, আমেরিকার কাছ থেকে তারা অস্ত্র কেন কিনছে না, তা নিয়ে বিস্তর ক্ষোভ ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছিলেন। আর সেই কথা IISS সরাসরি কোট করেছে তাদের ম্যাগাজিনের আর্টিকেলে। ট্রাম্প লিখছেন, দ্য গালফ স্টেটস কুড টেক আ মোর ডাইরেক্ট রোল and deploy their own military capabilities. ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন গালফ কান্ট্রিজগুলো, এই আরব উপসাগরীয় দেশগুলো যুদ্ধে সরাসরি তারা রোল প্লে করুক এবং ডেপ্লয় দেয়ার ওন মিলিটারি ক্যাপাবিলিটিস, তাদের যে সামরিক শক্তি রয়েছে ইরানের বিরুদ্ধে সেই শক্তি সরাসরি প্রয়োগ করুক, অর্থাৎ যুদ্ধ শুরু করুক। কাতার, সৌদি আরবিয়া and UAE possesses land attack cruise missiles that provide them with stand-up attack capability. যে কাতার, UAE, সৌদি আরবের কাছে ল্যান্ড ক্রুজ মিসাইল রয়েছে, যে মিসাইল দিয়ে অনায়াসেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এই দেশগুলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন, কেন এই আরবগুলো মার খাচ্ছে ইরানের হাতে অথচ যুদ্ধ ঘোষণা করছে না? যুদ্ধ ঘোষণা করলেই পয়সার বৃষ্টি হবে, আমেরিকায় ডলার বৃষ্টি হবে। এই ডলার বৃষ্টির অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প তিনি কাঁদছেন, যুদ্ধ কর আরবরা, যুদ্ধ কর ইরানের বিরুদ্ধে। যখন আরবরা এত উস্কানি সত্ত্বেও যুদ্ধে নামছে না, ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হতাশ, ক্রুদ্ধ, বিরক্ত। সেই বিরক্তই প্রকাশ পেয়েছে টাইমস অফ ইসরায়েলের একটি বিস্তৃত আর্টিকেলে। তার ক্ষুদ্র একটি অংশ আমরা পড়ছি এখানে। US অফিসিয়াল হ্যাভ বিন সামহট পারপ্লেক্সড। মার্কিন প্রশাসকরা রীতিমতো হতভম্ব হয়ে গেছে, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। দ্যাট দ্য গালফ কান্ট্রিজ আর স্টিল নট শোয়িং অ্যান অ্যাপেটাইট, যে আরব উপসাগরীয় দেশগুলো এখনো তাদের ক্ষুধা প্রকাশ করছে না ফর ডেলিভারিং আ কাউন্টার অফেন্সিভ বাই লঞ্চিং মিসাইলস অ্যাট ইরানিয়ান টার্গেটস। ইরানের সমস্ত টার্গেটকে লক্ষ্য করে এই দেশগুলো কেন পাল্টা হামলা চালাচ্ছে না, তাতেই রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছেন মার্কিন প্রশাসনের অফিসারেরা। স্ক্রিনে ছবিতে যাকে দেখছেন
ইনি আমেরিকার এক ঘৃণ্য ব্যক্তিত্ব, ভ্যাম্পায়ার বা শকুন যাই বলবেন বলা যায়, তার থেকেও আরো যদি ভয়ঙ্কর কোনো শব্দ আপনার মাথায় আসে আপনি বলতে পারেন। এর নাম লিন্ডসে গ্রাহাম, আমেরিকার একজন কুখ্যাত সেনেটর, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। তিনি ইরান হামলার আগে ইসরায়েলে এসে মগজ ধোলাই হয়ে আমেরিকায় ফিরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন, উদ্দীপ্ত করেছেন। তিনি অবশ্যই মার্কিন যে যুদ্ধ প্রস্তুতকারী কোম্পানি তাদের কাছে বিক্রি হয়ে আছেন। তিনি হুমকি দিয়েছেন সরাসরি এই আরব উপসাগরীয় দেশগুলোকে, বাঁশের চেয়ে কঞ্চি দরো। ট্রাম্পের থেকেও তিনি গলা বাড়িয়ে চিৎকার করে বলছেন, consequences will follow if the states fail to get more involved in the war. ভাবা যায় কত বড় দুঃসাহস, কত বড় নির্লজ্জ এই সেনেটর। তিনি বলছেন গালফ কান্ট্রিজের দেশগুলো যদি যুদ্ধে সম্পূর্ণরূপে জড়িয়ে না যায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যদি পুরোপুরি না অংশগ্রহণ করে এই দেশগুলো, কাতার, আরব, ওমান, বাহরাইন, তাহলে তাদের ভয়ঙ্কর শিক্ষা পেতে হবে। আগামী দিনে আমরা মারাত্মক শিক্ষা দেব। কত বড় সাহস! একদিকে এই দেশগুলো থেকে প্রতি বছর 3 ট্রিলিয়ন পরিমাণ টাকা লুট করছে, যে টাকার অঙ্ক এত ভয়ানক 3 ট্রিলিয়ন। জাপান এত শক্তিশালী দেশ, সেই জাপানের জিডিপি 3 ট্রিলিয়ন। সেই এত পরিমাণ টাকা প্রতি বছর মধ্যপ্রাচ্য থেকে লুট করে নিয়ে যাচ্ছে, তারপরেও চাইছে তারা যেন নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যায়, ফলে আমেরিকা পুরো তেলের মালিক হয় বা তাদের ইসরায়েল জায়নবাদী রাষ্ট্রের সুবিধা হয়। ধমক দিচ্ছে আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করবার জন্যে। এখানেই কত বড় পিশাচ, কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে এই মার্কিন প্রশাসকরা, তার খানিকটা ছবি স্পষ্ট হয়। হুমকি ধমক টমকে যখন কোনো কাজ হচ্ছিল না, সেই সময় আমেরিকা তার জায়নবাদী এই আগ্রাসী নরপিশাচ রাষ্ট্র ইসরায়েলকে কাজে লাগায় আরব রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। এবং আপনারা প্রত্যেকে দেখেছেন সৌদি আরবের আরামকো, সর্ববৃহৎ তেল কোম্পানি সৌদি আরবের, সেই তেল কোম্পানির তানুরা তৈল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়। দাগিয়ে দেওয়া হয় ইরানের নাম, যে ইরান তার শাহিদ ড্রোন দিয়ে তানুরা রিফাইনারিতে হামলা করেছে। সুতরাং এবার আরবের উচিত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। কিন্তু পরে দেখা গেল এটা পুরোপুরি ইসরায়েলি ষড়যন্ত্র ছিল, এটা ছিল ইসরায়েলি ফলস ফ্ল্যাগ। অর্থাৎ ইসরায়েল আরবে আক্রমণ করে সেই আক্রমণের দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে সমগ্র আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রলুব্ধ করেছিল আমেরিকা এবং জায়নবাদী এই ইসরায়েলি রাষ্ট্র। নিউজ 18 প্রকাশিত খবর, ফলস ফ্ল্যাগ অপারেশন, ইরান ডিনাইজ রোল ইন অ্যাটাক অন ওমানস অয়েল ফ্যাসিলিটিস অর সৌদি আরবিয়া। ইরানের পক্ষে আব্বাস আরাগসি, সম্মানীয় বিদেশ মন্ত্রী, তিনি স্পষ্ট বলেছেন যে ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আক্রমণ করেনি। প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের ভাই, তাই ইরান ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করেনি, করবে না। বরং ইরান বিশ্বাস করে ভ্রাতৃত্বে এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষায়। কিন্তু ইরানের লড়াই আমেরিকার বিরুদ্ধে, জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে। তাই এই সমস্ত গালফ কান্ট্রিজ যারা আমেরিকাকে জায়গা দিয়েছে সামরিক সেনা ছাউনি করার, প্রত্যেকটি সেনা ছাউনিতে আক্রমণ করা হবে। প্রত্যেকটি কোম্পানি যেখানে আমেরিকার ইসরায়েলের শেয়ার আছে সেখানে আক্রমণ করা হবে। কিন্তু তার বাইরে কোনোভাবেই ইরান আক্রমণ করবে না আরব সম্পত্তিতে, স্পষ্ট করে বলেছিল। অর্থাৎ ইরানের অবস্থানকে স্পষ্ট করে দেয় আব্বাস আরাগসি। তাতে সৌদি আরব বা কাতার, বাহরাইনের শাসকরা যারা ভিতরে ভিতরে রুষ্ট হচ্ছিলেন, তারাও বুঝতে শিখলেন যে আসলে এটা আমেরিকার ষড়যন্ত্র। ইরান তাদের বিরুদ্ধে লড়াই করছে না, ইরান লড়াই করছে মার্কিন এবং জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে। আর এতেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ষড়যন্ত্র, অস্ত্র বিক্রির ষড়যন্ত্র, এখনো পর্যন্ত ব্যর্থ। ইরানকে জয় করবার, এলাম দেখলাম জয় করলাম যে গল্প ফেঁদেছিল ডোনাল্ড ট্রাম্প, তার বিগ আর্মাডা আসবে ইরানকে জয় করে নেবে। এত হামলা করবার পর, ইরানে কয়েক হাজার বোমা বর্ষণের পরও এখনো ইরানের শক্তির এতটুকু ক্ষয় হয়নি। ধারাবাহিকভাবে প্রতিদিন যেভাবে শুরু করেছিল 28 তারিখে বদলা নেওয়া, একইভাবে একই গতিতে, বরং মুস্তফা খামেনেইর সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে ইরানের আক্রমণের গতি আরো বেড়েছে। 55 দফা মিসাইল হামলা ইতিমধ্যে চালিয়েছে ইরান। তাই ইরান জয় করার স্বপ্ন ব্যর্থ। মার্কিন তেল কোম্পানিকে ইরানে লুট করবার সুযোগ করে দেওয়াতেও ব্যর্থ।
উপরি পাওনা হিসেবে হরমুজ বিপদ মাথায় পড়েছে এই পাশবিক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের, যে বিপদের হাত থেকে রক্ষা পেতে এখন খোদ চীনেরও হাত পা ধরছে ডোনাল্ড ট্রাম্প। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।